আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা, কেমন আছেন আপনারা? সকাল সকাল উঠে দেখেন মাছ আর মাংস ভিজিয়ে দিয়েছিলাম রাতেই। সকাল সকাল উঠেই দেখি যে সব ছেড়ে গিয়েছে। তো মাংসটা আগে ভালো মতো করে ধুয়ে মাংসটা বসিয়ে দেব। মাছে একটু লবণ মাখিয়ে রাখছি। এই যে মাংসটা ভালো মতো ধুবো, ধোয়ানো দেখানো হয়নি, কিন্তু ভালো মতো ধুয়েছি। ধুয়ে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, হলুদ, যা যা লাগে, গরম মশলা সব দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব। যে মরিচ দিচ্ছি, হলুদ দিচ্ছি, সব দিচ্ছি। সকাল বাজে প্রায় 7টার মতো, কেউ উঠেনি এখনও, সবাই ঘুমাচ্ছে। আমি সকাল সকালই রান্না করে ফেলি, আমার কাছে সকাল সকাল রান্না করে ফেললে ঝামেলাটা কম লাগে। এই যে সকালে চাটা হয়ে গেছে, আমি টি পটে চাটা ঢেলে রাখছি, আবার যখন খাবো গরম করে নিব। এই টি পটে চাটা রেখে দিলাম, মাংসটা বসাবো। মাংসটা বসিয়ে দিয়েছি আমি। আর এখন মাছটা ভালো মতো করে ধুয়ে নেব। ভালো মতো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেব। তারপরে গিয়ে এটা ফাঁকে আরও অনেক কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো করে আসি আমি। তারপরে এই যে মাছটা মাখাচ্ছি, মাছটা মাখিয়ে তারপরে ঢাকনা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর চুলার মধ্যে মাংসটা এই যে কষাচ্ছি, মাংসটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দেবো। আলু দিয়ে তারপরে মাংসটা রান্না করবো। বেসিক্যালি মাংসটা আসলে আমার ছোটো মেয়ে আর ছেলের জন্যই রান্না করতে হয়। আলু দিয়ে মাংসটা রান্না করেছি। এই যে এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে 6 টুকরা মাছ, 2 টুকরা মাছ উঠিয়ে রেখে দেবো একটা ভর্তার জন্য। আর মাছটা ভেজে টমেটো দিয়ে আজকের মাছটা রান্না করব। সকাল সকাল রান্না করে ফেলি আমি, যাতে ঝামেলাটা শেষ হয়ে যাক আর ঘরের বাকি কাজগুলো আমি করতে পারি ঠিক মতো। আর রান্না যদি থাকে, রান্না ঝামেলাটা, তাহলে ঘরের কাজটা ঠিক মতো করা হয় না আমার আসলে। এই জন্য আমি রান্নার ঝামেলাটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। আমার ভাত রান্না হয়ে গিয়েছে আগেই, ভাতটা হয়ে গিয়েছে, তারপরে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি মাছটা রান্না করে ফেলবো টমেটো দিয়ে মাছটা রান্না করার পর তারপর আমার কিছু কাজ আছে, সেটাই করব আমি এখন। আমরা কিন্তু এখনও আমি নাস্তা সকাল সকাল রান্না করছি, তো এখন আমি নাস্তা করি নেই, নাস্তাটা পরে করব সেই 9টার দিকে। এই যে পেঁয়াজটা আমি লাল করব, খুব একটা লাল করব না, জিরা দিয়ে এটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো আর হলুদ, মরিচ, যা মশলা দেওয়া সব মশলা একবারে দিয়ে একেবারে কষা করে পানি দিয়ে তারপরে ভুনবো। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ দিয়ে দেব, দিয়ে একটু ভালো মতো করে ভুনে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এটা হতে থাকবে। আর আরেক চুলায় আমি কিন্তু মাছটা বসিয়ে রেখেছি, একটু কড়া করে মাছটা ভাজবো। কড়া করে মাছটা ভাজবো, বেশি মানে খুব কম ভাজলে মেয়ে খেতে চায় না। মেয়েটা বলে যে একদম কড়া করে ভাজতে, ওর মাছের আবার কেমন জানি গন্ধ লাগে বলে। আর গন্ধ তো আমারও লাগে। তারপর আমি মাছটা ভেজে খাই, সব মাছই আমি ভেজে খাই। তো মাছটা একদম ভালো মতো কড়া করে ভাজতেছি অন্য চুলায়। আর এই চুলায় তো টমেটো দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা ঢেকে দেব। এই যে ঢাকনাটা এখন ঢেকে দেব। আর কিছু বাসন জমা হয়েছে, সেই বাসনগুলো ধুয়ে নেব। রান্না করলে তো এমনিও একটু বাসন ময়লা হয়, তো আমি সাথে সাথে আমার মানে আমি জমায় রাখি না, আমি সাথে সাথেই ধুয়ে ফেলি। যত জমা রাখবো তত আমাকে নিজেকেই কাজ করতে হবে, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলাই ভালো। আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, সে কাপড় ধুচ্ছে, তারপরে ঘরটা মুছে দিয়ে যাবে। এই যে কয়েকটা বাসন হয়েছে, এই বাসনগুলো আমি ধুয়ে ফেলবো, ধুয়ে উঠিয়ে রাখবো বাসনগুলো। আপনারা কেমন আছেন সবাই? শীতের সকাল, আজকে মনে হচ্ছে যে একটু ঠান্ডাটা কম পড়েছে। মাঘ মাস তো প্রায় অর্ধেক হয়েই গেল, এখন তো মনে হয় না যে আর শীত পড়বে খুব একটা। এই বছর তো মনে হলো না যে ভালো মতো শীত পড়েছে ঢাকা শহরে। ঢাকার বাইরে তো অনেক শীত পড়েছে শুনেছি, তো ঢাকার মধ্যে শীত খুব একটা পড়েছে বলে তো আমার মনে হয় না। আমার কাছে লাগে নাই অত বেশি শীত ঠান্ডা। এই যে আমার টমেটোটা গলে গিয়েছে, আমি মাছটা দিয়ে দেব। মাছটার একটা সুবিধা কি, যে টমেটো দিয়ে মাছ রান্না করলে মাছটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, বেশি সময় লাগে না মাছটা রান্না করতে, তাই না পুরা?
তো আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা রেখে দেবো, একটু পানি পানি আছে, আর একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপরে যে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই হয়ে গেল আজকে আমার রান্না। আজকে দুপুরে রান্না ঝামেলাটা শেষ হয়ে গেল আমার। রান্নার ঝামেলাটা শেষ হয়ে গেলে আমার কাছে লাগে যে ঘরের প্রায় অর্ধেক থেকে বেশি কাজ শেষ হয়ে গেছে, এরকমই লাগে আমার। তা এই যে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। আজকের মতো রান্না আমার শেষ। ভালো থাকবেন সবাই।